আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আনিশা, আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে গাছ লাগানোর জন্য প্রিপারেশন করছি, কারণ মাটি আগে থেকে রেডি না করলে আগের বছর যেমন গত বছরে আমি যেমন লাগিয়েছিলাম গ্রো ব্যাগেতে আমাদের পালং, তারপর ধনেপাতা, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, সেটা ছাদে করেছিলাম। তো এবারে বাঁধাকপি, ওলকপি, ফুলকপি দেব না, শুধু পালং শাক আর ধনেপাতা দেবো, যেহেতু মাটির খুব ক্রাইসিস। আর আমার হাজব্যান্ড যেহেতু নেই যে মাটি সার সব এনে দেবে, তো সেহেতু যেটুখানি আমি মাটি পেয়েছি সেই মাটিটুকু দিয়েই আমি এবারে শুধু লাগাচ্ছি ধনেপাতা এবং পালং শাক। তবে ইচ্ছা আছে, আর কিছুটা মাটি আছে, সেটা প্রিপারেশন নিয়ে মাটিটা রেডি করে ওটা আমি দেব লাল শাক। তো তার জন্য একটা বড় জায়গার দরকার। তো আমি মোটামুটি আগের দিনকে পালং আর ধনিয়া পাতার দানা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ছাদে আমি নিয়ে চলে গিয়েছি দুটো ট্রে, যেটা মামার বাড়ি থেকে আনা হয়েছে। ওই ট্রে দুটোকে আমি ভালো করে রেডি করে মাটিগুলোকে সাজিয়ে ওর উপরেতে আমি পালং দানা আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। পালং দানাগুলো দিয়েছি দুটো ট্রেতে, আর ধনিয়া পাতা দিয়েছি গ্রো ব্যাগে, 5টা গ্রো ব্যাগে মোটামুটি। আর দেওয়ার পর আধ ঘন্টা পরই বৃষ্টি বলে কোথায় থাকি, তো আমি মোটামুটি চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখা যাক, আমি 2 দিন পর দেখাবো ওটার কীরকম অবস্থা আছে। তাহলে আজকের মতো সব এখানেই, ভালো থাকবেন যে যেখানে আছেন। আর আমার এই ছাদের গাছ লাগানোর জন্য কেমন ভালো লেগেছে কি না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।